শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এখন পর্যন্ত সর্বশেষ নিউজটি জানা গিয়েছে আসিয়া এখন পর্যন্ত জীবিত অবস্থানই রয়েছে এবং আগের পজিশনেই রয়েছে। ওর অবস্থা এখনো গুরুতর, এটা সত্য, তবে ও এখনো বেঁচে আছে। একজন জীবিত মানুষকে আপনারা হঠাৎ করে মৃততে রূপান্তরিত করে দিচ্ছেন। এই সমাজ থেকে কবে এই ধরনের মানুষগুলোকে আমরা প্রতিহত করতে পারবো? কবে এদের কাছ থেকে আমরা মুক্তি পাবো? আর ভুয়া নিউজ দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সকল কন্টেন্ট ক্রিয়েটর গুলো কেন আসে? অন্ততপক্ষে এই স্পাইডারম্যান আর এই যে হাল্ক নামের হাওয়াটা ঠিক কথা বলছে। এই তারা মারামারি করিস না, আগে ভিডিওটা করতে দে। একটি সিরিয়াস ইস্যু নিয়ে যখন কথা বলতে যাই তখন কিছু সংখ্যক মানুষ এইভাবে মজা নেয় সমাজের মধ্যে। কারণ কি জানেন, এরা মজা নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে থাকে। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, এই আসিয়ার মতো করে যারা এইভাবে জীবন দিচ্ছে, আসিয়ার মতো করে যারা ধর্ষিত হচ্ছে আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে, যে সকল মানুষগুলো এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করুন এবং এই ঘটনার পিছনে কোন রহস্য রয়েছে সেইগুলোকে একটু উদ্ঘাটন করুন। আরো একটি কথা বলি, বর্তমান সময়ে এতটা উন্নত প্রযুক্তি এখন আমাদের সামনে, অনেক ধরনের মেশিন পাওয়া যায় এবং এই ছাড়াও আপনি পতিতালয়ের মধ্যে যেতে পারছেন, সেখানে 500 টাকা হইলে মেয়েদের পাচ্ছেন এবং 50